ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি আর্মি অগ্নিবীর 2027 এর জন্য বাছাই করা টপ 30টা জিকে এবং সায়েন্সের প্রশ্ন। আমরা এখানে প্রতিদিন রাত 8:30টায় ক্লাস দিয়ে থাকি এবং আজকের ক্লাসটা হচ্ছে 7 নম্বর ক্লাস। গতকালকে আমি ক্লাস দিতে পারিনি, একটুখানি প্রবলেম ছিল, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু হ্যাঁ, খুব প্রবলেম না হলে কিন্তু তোমরা এখানে রেগুলার ক্লাস পাচ্ছ এবং আগামী দিনেও কিন্তু রেগুলার ক্লাস তোমরা পাবে। তো আমাদের আজকেও আছে বাছাই করা 30 জিকে বা বলতে পারো জিকে এবং সায়েন্স দুটোরই প্রশ্ন আছে। অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দুর্দান্ত দুর্দান্ত প্রশ্নগুলো আছে। আজকে টার্গেট দিচ্ছি তোমাদেরকে, 22টা। তোমরা যদি নিজে নিজে 22টা করে নিতে পারো, যারা করতে পারে তারা প্রত্যেকে কমেন্ট করবে, যারা যতটাই পারবে নিচে অবশ্যই কমেন্ট করবে। যদি 22টা, আজকের কোশ্চেন গুলো ভালো আছে, যদি 22টা করে নিতে পারো তার মানে তুমি কিন্তু জিকে জিএস এ ভালো একটা স্কোর করছো। তো চলো তাহলে আমরা কোশ্চেন গুলো দেখে নিই। নিচের কোনটি সব থেকে প্রাচীন বেদ? এটা কি হয়ে যাবে আমাদের অপশন সি, যেটা হচ্ছে যে কি ঋগ্বেদ। ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে? এটা কি হয়ে যাবে আমাদের হয়ে যাবে এ অপশন, যেটা হচ্ছে যে কি আমাদের নবম অংশ। আমি তোমাদেরকে বারবার বলেছি যে পড়াশোনাটা আমরা করব কিভাবে। আমি বারবার বলেছি যে অপশন গুলো যেগুলো আছে, বাকি অপশন গুলো এই যে যেমন তৃতীয় পার্ট কিসের সঙ্গে রিলেটেড, চতুর্থ পার্ট কিসের সঙ্গে রিলেটেড, দশম অংশ দশম পার্ট কিসের সঙ্গে রিলেটেড, এগুলো একটুখানি যদি তুমি খাতা তৈরি করতে পারো না, তোমার খাতাটা সলিড একদম সেই লেভেলের খাতা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে তোমাদেরকে বললাম। চলো পরবর্তী দেখো, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আমাদের রাইবোজোমকে। কাকে বলা হয়? রাইবোজোমকে, আমাদের বি অপশন। যেমন এখানে দেখো মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? কোষের শক্তিঘর। লাইসোজোমকে আমরা আত্মগতি থলি বলি, ঠিক আছে। আর এই গলগি বডিকেও সম্ভবত কি একটা বলা হয়, আমি ভুলে গেলাম। তো এইভাবে যদি তোমরা যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমরা একদম খাতা লেভেলে তৈরি হবে। তো আমি যেভাবে বললাম তোমরা কিন্তু সেভাবে পড়াশোনা করো, দেখবে যে কি খাতা একদম সেই হয়ে গেছে। রক্তের গ্রুপ কে আবিষ্কার করে? অনেকে বলে স্যার একই কোশ্চেন আসতেও পারে ভাই, কারণ একই কোশ্চেন আসা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন ওটা। এটা আগে সেটে ছিল ওই কারণে বললাম, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যে প্রশ্নগুলো বারবার আসে তাতে তোমার তো কোনো কিছু নেই, তোমার তা লিখতে হবে না, তোমার খাতায় তো লেখাই আছে, এটা তো ভালো জিনিস, তাই না? তো এটা কি হবে? কার্ল ল্যান্ডস্টাইনার, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন একদম সঠিক। 1905 সালে বঙ্গভঙ্গ কার আমলে হয়েছিল? এটা কি হয়ে যাবে? এটা আমি কালকে বলেছিলাম যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, এটা কিন্তু অপশনে ছিল, অপশন আমি একটু বলে দিয়েছিলাম। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের অপশন এ, লর্ড কার্জনের আমলে কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল। দেখো লর্ড ক্যানিং কিসের জন্য বিখ্যাত বলতে পারো, লর্ড মাউন্টব্যাটেন কিসের জন্য, লর্ড ডালহৌসি, এগুলো তো আশা করি সবাই জানো। না জানলে একটুখানি গুগল সার্চ করে লিখে নেবে, ঠিক আছে। লর্ড আমাদের ক্যানিং বলতে পারো প্রথম ভাইসরয়, শেষ আমাদের গভর্নর জেনারেল। আমাদের লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে যে কি আমাদের শেষ গভর্নর জেনারেল বা ভাইসরয় বলতে পারো। তো এগুলো একটুখানি দেখে দেখে একটুখানি সামনাসামনি এইভাবে নোট করে করে লিখে দিবে, ঠিক আছে। এটা সব থেকে বেটার। ভারতের কোন রাজ্যে সূর্য উদয় সবার আগে হয়? এটা কি হবে? অপশন সি, যেটা হচ্ছে যে কি আমাদের অরুণাচল প্রদেশ। মানব দেহের সব থেকে বড় গ্রন্থির নাম কি? এটা হয়ে যাবে আমাদের অপশন সি, যেটা হচ্ছে যকৃৎ, একদম সঠিক অ্যান্সার। নিচের কোনটি একটি নোবেল গ্যাস? নোবেল গ্যাস কি? নোবেল গ্যাস হচ্ছে আমাদের এখানে অপশন বি, হিলিয়াম হচ্ছে আমাদের একটা নোবেল গ্যাস। ওজোন স্তর বায়ু মন্ডলের কোন স্তরে দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আমাদের বি অপশন, স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন স্তর দেখা যায়। কানহা জাতীয় উদ্যান বা কানহা আমাদের ন্যাশনাল যে পার্ক আছে, সেটা কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে। তুমি যদি এখানে পশ্চিমবঙ্গের যে কোনো একটা লিখে দিলে, রাজস্থানের একটা লিখে দিলে, গুজরাটের একটা রেখে দিলে, তো কত সুন্দর হয়ে যাবে, তাই না? তো এইভাবে একটুখানি লিখে দিবে, একটা একটা করে লিখে দিবে, তাতে কিন্তু অনেক কিছু মনে হয়ে যাবে। এটা আমাদের রাজস্থান, সরি বি না, এটা আমাদের সি হয়ে যাবে, যেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? দারুণ দারুণ, খুব প্রশ্ন, আরো খুব সুন্দর। এটা হচ্ছে যে সানাই, যেটা হচ্ছে আমাদের সি অপশন। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ বা সিদ্ধি লাভ করেছিলেন? এটা কি হয়ে যাবে আমাদের সি অপশন, বুধগয়া, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন। আর একটা কথা বলি, আমি ভাবছি এখনই কথা তোমাদের ক্লাস করতে, তোমাদের যদি মনে হয় যে স্যার এই যে সারনাথ, এই যে লুম্বিনী, এই যে কুশিনগর কেন বিখ্যাত, জাস্ট একটা করে যদি আপনি লিখে দেন তাহলে খুব ভালো হয়।
সেটা কমেন্ট করে জানাবে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব যে আমি ওই রকম ক্লাস নিয়ে আসার। একটুখানি কমেন্ট তোমরা যদি করো তখন আমরা ভাববো। ইনসুলিন হরমোন শরীরে কোথা থেকে ক্ষরিত হয়? এটা হয়ে যাবে আমাদের অপশন সি, যেটা হচ্ছে যে কি অগ্নাশয়। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগবে? যেটা হচ্ছে আমাদের 25 বছর, যেটা হচ্ছে আমাদের সি অপশন। যারা রেগুলার ক্লাস করছে তাদের কাছে এগুলো কিছুই না। কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়? এটা খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা হচ্ছে 1911 সালে। 1911 সালে আমাদের একদম সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে যে আমাদের বি অপশন একদম সঠিক। বুঝে গেছে তো? 1911 সাল। গতির সূত্র ল অফ মোশন, এটা কে আবিষ্কার করেন? এটা হচ্ছে স্যার আইজাক নিউটন, যেটা হচ্ছে আমাদের বি অপশন। সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে মুন্ডক উপনিষদ, যেটা হচ্ছে আমাদের সি অপশন, যেটা সি থেকে নেওয়া হয়েছে। নিচের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গঙ্গা অফ সাউথ, খুব ইম্পর্টেন্ট। এটা অপশন বি, আমাদের গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো কোন কাপ, ক্রিকেট খেলার সাথে কোন খেলা, কোন কাপ? হকির সঙ্গে, ফুটবলের সঙ্গে, ব্যাডমিন্টন, এগুলো লিখে নেবে খাতায়। এটা কি হয়ে যাবে আমাদের ফুটবল, যেটা হচ্ছে যে কি আমাদের সি অ্যান্সার, ফুটবল। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এটা তো আশা করি সবাই জানো, সান্দাকফু, এটা হলো আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার, এটা সবাই জানো আশা করি। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগবে? সেখানে কিন্তু 30 লাগবে, না হলে কিন্তু তুমি যেতেই পারবে না। নিচের কোন ভিটামিন জলে দ্রবণীয়, মানে জলে ঘুলে যায়? এটা হবে সি, বি এবং সি, এটা কিন্তু জলে ঘুলে যায়। বাকিগুলো হচ্ছে চর্বিতে বা আমাদের ফ্যাট সলিউবল। আশা করি মনে থাকবে তোমাদের, এটা হয়ে যাবে সি অ্যান্সার। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান, এটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কোন মডেলের উপর? এটা হচ্ছে হ্যারল্ড ডোমর মডেল, যেটা হচ্ছে যে আমাদের বি অপশন। নিচের কোন নিচের নিচের কোনটি ভারতের সব থেকে পুরনো তৈল শোধনাগার? তার আগে আমি একটা কথা বলি, যারা আর্মি 2027 কে টার্গেট করে নিয়েছো, তোমাদের জন্য একটা ফুল ব্যাচ আমি নিয়ে আসতে চলে আসছি, যেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে আসতে চলেছে। তো যারা নিতে চাও তারা কিন্তু একটু ওয়েট করো, এবং এটা খুব খুব অল্প মূল্যে থাকবে এবং দারুণ লেভেলের করে পড়াশোনা হবে। আমাদের ব্যাচ থেকে কিন্তু বহু ছেলে পাস করেছে। আর তোমরা দেখেছো কমেন্ট, কিন্তু রেগুলার কমেন্ট করছে ছেলে মেয়েরা, খুব ভালো লাগছে। তো তোমরাও যদি 2027 একটা সিটকে পাক্কা করে নিতে চাও, আমি বলবো যে কি ব্যাচটা নিয়ে নিবে এবং ধুমধারাক্কা আমরা কিন্তু পড়াশোনা শুরু করব। এটা কি হবে? চলো তো কেউ মিস করো না, এই ব্যাচটাকে নিয়ে নেবো অল্প টাকায়, বিশাল কোনো কিছু না। সেই লেভেল করে পড়ানো হবে, কন্টেন্ট দেওয়া হবে, সমস্ত কিছু দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে। তো খুব ভালোভাবে কিন্তু ক্লাসগুলো হবে। এটা সব থেকে পুরনো তৈল শোধনাগার হয়ে যাবে আমাদের ডিগবয়, যেটা হচ্ছে সি অ্যান্সার। কুচিপুড়ি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, যেটা হচ্ছে সি অ্যান্সার। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন তো এখানে ওখানে মাঝে মধ্যে ভূমিকম্পের গল্প শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন, সিসমোগ্রাফ, একদম সঠিক। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এটা কি যাবে? এটা আমাদের ডি অ্যান্সার, যেটা হচ্ছে জিভি মাভলঙ্কার, যেটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং, যেটা হচ্ছে যে কি আমাদের বি অ্যান্সার। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে বলেছিলেন? দারুণ দারুণ ইম্পর্টেন্ট। স্বরাজ আমার জন্মগত অধিকার, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে আমাদের বাল গঙ্গাধর তিলক, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। লাস্ট প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি, স্যার উইলিয়াম জোন্স। তো আমাদের আজকে 30 প্রশ্ন ছিল, এই 30 প্রশ্নের মধ্যে কটা তোমরা পারলে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি। আর আজকে টার্গেট ছিল কত? 22টা। যদি 22টা করে নিতে পেরেছো এই কোশ্চেনে, তাহলে তোমার জিকে কিন্তু লেভেলের একটা তোমার দারুণ একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে আছে। আশা করি বুঝতে পেরেছো। তো একটুখানি ভালো লাগলে কমেন্ট করে জানাবে এবং লাইক, সাবস্ক্রাইব, তার সাথে সাথে কিন্তু বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করো। কারণ দেখো আমরা এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত তোমরা জানো এই আমাদের জিকে জিএস এ ক্লাস রাত 8:30টার সময় দিচ্ছি,
এবং ম্যাথের ক্লাস দিচ্ছি আমরা প্রতিদিন সন্ধ্যা 7টার সময়। তো তোমরা ডেইলি এখানে, এবং জিআই ক্লাস দিই স্যাটারডে, মানে শনিবার একটা করে জিআই এরও ক্লাস দেওয়া হয়। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আজকে এখানেই, ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।